হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সুইটিকে একটা ভয়ঙ্কর জাদুপরীতে আটকে দিয়েছে। আর আজকে দেখাবো যে সেই জাদুপরীর হাত থেকে কী করে সুইটিকে বাঁচাই। আর জাদুপরী যে ফলটি আনতে বলেছে সেই ফলটি কি আমরা আনতে পারলাম, সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে দেখাবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। দিদিভাই, তোমার আসতে কোনো অসুবিধা হচ্ছে না তো? এখনো কিন্তু অনেকটা পথ বাকি আছে। চলো, তুমি আমার পেছন পেছন চলো। না না ভাই, আমার কোনো অসুবিধা হচ্ছে না। চলো চলো, আমি তোমার পেছন পেছনই যাচ্ছি, তাড়াতাড়ি চলো। জানো তো দিদিভাই, এই রাস্তাটা খুব ভয়ঙ্কর। আর দেখো কেমন এবড়ো খেবড়ো। শুনেছি রাতেবেলা নাকি এখানে ভূত থাকে, আর এখানে দিনের বেলা তো সাপেরও খুব উৎপাত আছে। তুমি কিন্তু সাবধানে এসো। বাবা, তাই নাকি ভাই? আমার তো ভূতের কথা শুনলে খুব ভয় লাগে। বাবা তাড়াতাড়ি যাই, রাম 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 রাম। আর তারপর বন্ধুরা দেখো, মিঠাই আর বোতল তো রাস্তা দিয়ে খুব ভয়ে ভয়ে যেতে লাগলো। আর ঠিক সেই সময়তেই জঙ্গলের মধ্যে দেখো একটা ছেলে গরু চড়াচ্ছিল, আর মিঠাইদের সাথে তার সাথে দেখা হয়ে গেল। আর তারপর দেখো, মিঠাই আর বোতল মিলে সুইটির সাথে যা যা ঘটেছিল সেই পুরো ঘটনাটি ছেলেটিকে খুলে বলল। তো চলো বন্ধুরা, দেখি এরপর কি হয়। আচ্ছা আচ্ছা, এই ঘটনা বুঝি। কিন্তু আমি তো শুনেছি ওই পরীটা খুবই ভয়ঙ্কর, আর জাদু করে সবাইকে ওখানে আটকে দেয়। তাহলে তোমরা কি করে কি করবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। কিভাবে যে সুইটি দিদিকে বাঁচাবো আমরা, সেটাই বুঝতে পারছি না। ওই ফল গাছ থেকে কি করে যে ফলটা পারবো? এত ভয়ঙ্করও একটা সাপ থাকে, আমার মাথায় কিছু ঢুকছে না। চিন্তা করো না ভাই, কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই বেরোবে। কিন্তু ওইখানে যা বড় সাপ, কীভাবেই বা করবে সেটারও ভাবার বিষয়। হ্যাঁ সেটাই তো, আমার তো খুবই ভয় লাগছে ভেবে। ভয় পেও না, ভয় পেও না, ভগবানকে ডাকো। হ্যাঁ সেটাই, তাছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, তুমি কি কোনো উপায় বলতে পারবে হ্যাঁ আমাদের, যে আমরা কি করে ওই সাপের মুখ থেকে লাল ফলটা নিয়ে আসতে পারবো? যদি একটু বলতে পারতে। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি মাঝে সাঝে এই জঙ্গলে আসো। আর তারপর তো রাখাল ছেলেটি মিঠাইদের কোনো উপকার করতে পারলো না, তাই মিঠাই আর বোতল মিলে সেখান থেকে চলে আসলো এই যে সেই বিশাল বড় গাছটার মধ্যে। দেখো সেখানে শুধুমাত্র একটাই লাল ফল রয়েছে, আর একটা বিশাল বড় সাপ সেটাটিকে পাহারা দিয়ে রয়েছে। তাহলে বন্ধুরা, কি মনে হচ্ছে, মিঠাই কি পারবে এই সাপের মুখ থেকে লাল ফল নিয়ে সুইটিকে বাঁচাতে? দিদি ভাই, দেখো দেখো, এই যে সেই গাছ, এই গাছের মধ্যেই রয়েছে সেই ফলটি, আর ওই যে সাপটি পাহারা দিচ্ছে। আর এই গাছটি থেকেই তোমাকে ওই ফলটি পেড়ে আনতে হবে। আমি তো পারতে পারবো না, তোমাকেই যেতে হবে। আমি তোমাকে দেখিয়ে দিলাম, দেখো কত বড় পুরনো বট গাছ। ও বাবারে, কত বড় সাপ! এই এত বড় সাপের মুখ থেকে আমি এই লাল ফলটি আনবো কি করে ভাই? আমার তো খুব ভয় লাগছে সাপটিকে দেখে। আমি তো তোমাকে আগেই বলেছি যে এখানে বড় একটা সাপ পাহারা দেয়, তাই এই ফলটি কেউ ছিঁড়তে পারে না। এখন দেখো কি করবে তুমি। কিন্তু যাই হয়ে যাক, আমাকে তো এই লাল ফল নিয়ে গিয়ে সুইটিকে বাঁচাতেই হবে। আমি ঠিক যেই করে হোক না কেন ফলটা নেবই। বাবারে, এই যা 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 যা, আমি তো পারলাম না রে ভাই ওই সাপের মুখ থেকে লাল বলটা আনতে। আমি কি করে বাঁচাবো সুইটিকে? আমি কখনই বা বাড়ি যাব? মা ওরা তো সবাই টেনশন করছে, কাউকে বলে আসিনি। আমি এখন কি করব? এ ভগবান, একটা উপায় দাও। এমা, এমা দিদি ভাই, তুমি কান্না করো না। তুমি কান্না করলে আমার খুব কষ্ট হচ্ছে, আর আমিও কিচ্ছু করতে পারছি না তোমার জন্য। তুমি কান্না করো না প্লিজ। আর দেখো, যখন ওরা চিন্তায় বসে বসে কান্না করছিল, ঠিক সেই সময়তেই একটা বড় স্পাইডারম্যান এসে ওদের সামনে হাজির হলো। এই ছেলে, এই মেয়ে, তোমরা কেন কাঁদছো এখানে বসে বসে? আমি তোমাদের সব কথা শুনতে পেরেছি, আর আমি হলাম স্পাইডারম্যান, আর আমি তোমাদের উপকার করতে এসেছি। তোমরা একদম কান্না করো না। ও বাবা, তুমি সত্যি সত্যি স্পাইডারম্যান? তুমি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছো? হা হা হা, আমি সত্যি সত্যি এসেছি। তুমি এবার বসো, আমি গিয়ে ওই ফলটা নিয়ে আসছি। এই তো, এই তো সেই গাছটা। যাই ফলটা নিয়ে আসি। ও বাবা, সাপ বাবাজি তুই আছিস এখানে? দাঁড়া, ওই ঢুসুম, যা এখান থেকে যা, ভয় দেখাচ্ছিস সবাইকে। এই তো, এই তো সেই ফলটা। এই ফলটাই তো মনে হয় ওরা খুঁজছিল। যাই নিয়ে যাই। এই দেখো, এই দেখো, তোমাদের যে ফলটা লাগবে সেই ফলটা আমি নিয়ে এসেছি। এই নাও বোন, এই ফলটা নিয়ে গিয়ে তোমার বোনকে বাঁচাও। এই নাও। থ্যাংক ইউ স্পাইডারম্যান, তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। তুমি না থাকলে হয়তো আমি সুইটিকে বাঁচাতেই পারতাম না। থ্যাংক ইউ স্পাইডারম্যান। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এত ধন্যবাদ জানাতে হবে না। আমি তো সবার হেল্প করার জন্যই আছি। তোমরা ভালো থেকো বোন। আমি এবার যাই, আমার অনেক কাজ আছে। আমি আসছি। টাটা বন্ধুরা।
সত্যি ভাই স্পাইডারম্যানটা আমাদের অনেক বড় সাহায্য করলো বলো। আর তোমাকেও থ্যাংক ইউ ভাই, তুমিও আমাকে অনেকটা সাহায্য করেছো, তুমিও তো আমাকে এখানে নিয়ে এসেছো, থ্যাংক ইউ। এবার আমি আসি। আর দেখো বন্ধুরা, তারপর তো মিঠাই বদলকে টাটা করে চলে গেল সুইটিকে বাঁচাতে। তো চলো দেখি কি হয়। পরি, ও পরি, তুমি কোথায় গেলে ভয়ঙ্কর পরি? এই দেখো আমি তোমার কথা মতন সেই লাল ফল নিয়ে চলে এসেছি। তুমি এবার এই লাল ফলটা নিয়ে আমার সুইটিকে ছেড়ে দাও প্লিজ। কোথায় গেলে তুমি? সামনে আসো পরি। তুমি চলে এসেছো ফলটা নিয়ে? আমি তো ভাবতেই পারছি না ফলটা তুমি কি করে আনলে। যাই হোক, আমি ফল পেয়ে গেছি। এবার আমি সব থেকে বড় শক্তিশালী হয়ে যাব পরীদের জগতে। ইয়া, এই ফলটা আমি নিয়ে যাই। তুমি এখানেই দাঁড়াও, তোমার বান্ধবীকে আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। আমি ফল পেয়ে গেছি। এই নাও, এই নাও, তোমাদের সুইটিকে আমি ফেরত দিয়ে দিলাম। ঠিক আছে, আমি ওর কোনো ক্ষতি করিনি, শুধু আটকে রেখেছিলাম। যাও, আজকের থেকে তুমি আজাদ হয়ে গেলে। পরি, সত্যি তুমি আমাকে আজকে ছেড়ে দিচ্ছ? সত্যি? তাহলে আজকে থেকে আমি আজাদ হয়ে যাবো, আমি বাইরে যেতে পারবো? আর তারপর পরিটা সুইটিকে ছেড়ে দিল আর সুইটি বাইরে চলে আসলো। কতদিন পর মিঠাই তোকে দেখলাম রে, তুই আমাকে বাঁচালি মিঠাই। আর দেখো বন্ধুরা, তারপর তো সুইটি মিঠাইকে জড়িয়ে ধরে একটু কান্না করে নিল, কারণ অনেক দিন পরও মিঠাইকে দেখলো। আর তারপর মিঠাই আর সুইটি মিলে আবার বাড়ির দিকে যেতে লাগলো। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কী শিখলে? যে অচেনা কোনো জিনিসে না জেনে শুনে হাত দিতে নেই। আর বন্ধুরা, তোমরা এর আগের পার্টটি যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, আবার দেখা হবে নতুন কোনো গল্পে।